আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস, যুগান্তকারী মুহূর্ত। স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে চলেছে দেশ। এদিনই দেশ জুড়ে বিভিন্ন বিশিষ্ট মানুষের হাতে পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। এবার পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পাচ্ছেন পদ্ম সম্মান। সেই তালিকায় আছেন শিল্প সংস্কৃতি থেকে বিজ্ঞান, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। মিঠুন চক্রবর্তী এবার পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন। মিঠুন চক্রবর্তী বাংলা ও হিন্দি ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য সম্মানিত হবেন ৭৩ বছর বয়সের এই অভিনেতা। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। সত্যব্রত মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন। সত্যব্রত মুখোপাধ্যায় বেঁচে থাকলে তার বয়স হতো ৯১। গত বছর ৩রা মার্চ প্রয়াত হন তিনি। সত্যব্রত মুখোপাধ্যায় ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রাসায়নিক ও সার মন্ত্রী ছিলেন এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন। রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন তিনি। ঊষা উত্থুপ ভারতীয় সঙ্গীতের গর্ব ও বাংলার সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র ঊষা উত্থুপ পাচ্ছেন পদ্মভূষণ। বাঙালির হৃদয়ে তার জায়গা চিরকালীন। গীতা রায় বর্মন পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট রাজবংশী সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। ২৫ বছর ধরে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করে চলেছেন তিনি। তাকদিরা বেগম শিল্পে পদ্মশ্রী পাচ্ছেন তাকদিরা বেগম। তার কাঁথা কাজ ভারত বন্দিত। বাংলা তথা ভারতের এই সাবেকি সূচিশিল্প নতুন প্রাণ পেয়েছে শিল্পীর হাতে। নারায়ণ চক্রবর্তী বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী। আর্সেনিক দূষণ নিয়ে সারা ভারতে উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। সনাতন রুদ্র পাল পদ্মশ্রী পাবেন জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পাল। কুমোরটুলিতে ৫ দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন তিনি। একলব্য শর্মা বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন একলব্য শর্মা। হিন্দুকুশ হিমালয় অঞ্চলে কাজ করে চলেছেন এই পরিবেশবিদ। নেপাল চন্দ্র সূত্রধর ছৌ নাচের মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী সম্মান। পুরুলিয়ার গ্রামে তার নাম সকলেই জানে। তার হাতের ছৌ মুখোশ ভারত প্রসিদ্ধ। পুরুলিয়ার দুখু মাঝি পাচ্ছেন পদ্মশ্রী। আদিবাসী পরিবেশ কর্মী দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে বেড়ান। রুক্ষ মাটিতে গাছ পুঁতে সেই মাটি করে তোলেন উর্বর। গাছ দাদু নামেও তাকে চেনে অনেকে। তার গাছ সচেতনতা অভিযানের ওপর একটি ডকুমেন্টারিও করা হয়েছে, যার নাম রুখু মাটি দুখু মাঝি। ১২ বছর বয়স থেকে তিনি অক্লান্তভাবে এই কাজ করে চলেছেন। আর্থিক কারণে প্রথাগত পড়াশুনো সম্ভব হয়নি, তাতেও থেমে থাকেনি গাছ দাদুর যাত্রা। গান লিখেও চলে না সংসার একসময় আক্ষেপ করেছিলেন বীরভূমের প্রথিতযশা ভাদু শিল্পী রতন কাহার। বড়লোকের বিটিলো খ্যাত রতন কাহারও এবার পেতে চলেছেন পদ্মশ্রী। লাল মাটির বুকে এখনও পথ হেঁটে বেড়ান পাগল সুরসাধক। অশক্ত শরীর, তাও গান নিয়ে আজও বাঁচেন। নিজের গান এত বিখ্যাত হলেও অভাব তার চিরসঙ্গী। এই সম্মান তার অভাবে কতখানি মলম লাগাবে তা ভবিষ্যৎ বলবে। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।